প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা কম্পিউটারে ওয়ার্ডপ্যাডে আমরা বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো আজকে এই প্রশ্নোত্তরগুলো কিভাবে কম্পিউটারে আমরা সলভ করব সেটা আমরা দেখে নেব। তোমরা এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের যে প্রশ্নোত্তরগুলো মুখস্থ না করে তোমরা অটোমেটিক্যালি তোমরা এটা দেখলেই দেখবে মুখস্থ হয়ে যাচ্ছে। তো চলো আমরা আজকে কম্পিউটারে ওয়ার্ডপ্যাডের এই কাজগুলো দেখে নিই। আজকে আমরা ওয়ার্ডপ্যাডের বিভিন্ন কাজগুলো দেখব। তো প্রথমে আমরা ওয়ার্ডপ্যাড খুলে নেব। ওয়ার্ডপ্যাড খুলতে গেলে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপর অল প্রোগ্রামসে যাব, তারপর অ্যাক্সেসরিজে যাব, তারপর ওয়ার্ডপ্যাডে আমরা ক্লিক করব। আমরা আজকে তোমাদের মূল্যায়নপত্রের যে বিভিন্ন প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আগের দিন যেরকম আমরা বেশ কিছু প্রশ্নোত্তর আলোচনা করেছিলাম, সেগুলো আমরা প্র্যাকটিক্যালে সেই প্রশ্নোত্তরগুলো কিভাবে কাজগুলো হয় সেগুলো আমরা দেখে নেব। তো প্রথমে টেক্সট ফরম্যাটিংয়ের কাজটা আমরা দেখব। তো প্রথমে টেক্সট ফরম্যাটিংয়ের বলতে আমরা কি বুঝি সেটা বলে নিই। যে কোনো টেক্সটকে সুন্দরভাবে সাজানোকে টেক্সট ফরম্যাটিং বলে, আর এডিটিং হচ্ছে কোনো টেক্সটকে পরিবর্তন ও সংশোধন করাকে টেক্সট এডিটিং বলে। তো আমরা প্রথমে একটা টেক্সট লিখব, দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। তো আমরা এটাকে কপি পেস্ট করে নিচ্ছি। কপি পেস্ট করে নিলাম এবং দেখো আমরা এরকম ভাবে কপি পেস্ট করে নিচ্ছি। তো এবারে এটাকে একটু আমরা সাইজটাকে বড় করে নেব। দেখো বিভিন্ন এইভাবে বড় করে নিলাম। তো এরপর আমরা কিভাবে, দেখো দুদিকে সমান আমরা দেখতে পাচ্ছি না, এটাকে সুন্দরভাবে সাজাতে গেলে আমরা কি করব, সিলেক্ট করব, এটাকে আমরা অ্যালাইনমেন্টটা সেট করে নেব, অর্থাৎ জাস্টিফাই করে নেব। তো এইভাবে আমরা টেক্সটটাকে সাজাতে পারি। আর এই টেক্সটকে আমরা কালার করতে পারি। টেক্সটের কালার অর্থাৎ ফন্ট গ্রুপের এই অপশান থেকে, অর্থাৎ এই কালার অপশানে যাব, একটা কালার চুজ করে নেব, টেক্সট কালার পাল্টে যাবে। এবং এখান থেকে আমরা বোল্ড করতে পারি, অর্থাৎ টেক্সটকে এইভাবে আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি। এই ঘটনাটাকেই বলা হয় টেক্সট ফরম্যাটিং। এবং কোনো টেক্সটকে আমরা যদি সংশোধন করতে চাই, অর্থাৎ পরিবর্তন বা সংশোধন করতে গেলে কিভাবে করব, দেখো ধরো এখানে আমার ব্রাউন কথাটা আছে, আমরা এখানে কিন্তু অনায়াসেই রেড কথাটা লিখতে পারি। আমরা কার্সারকে এখানে নিয়ে গিয়ে, অর্থাৎ আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে চেঞ্জ করতে পারি। এগুলোকে বলা হয় টেক্সট এডিটিং। তো এই কাজটাকে যদি আমরা সমস্ত যে ব্রাউন, এই যে কথাগুলো আছে যেখানে ব্রাউন আছে, সব টেক্সটটাকে আমার ব্রাউনটা রেড হয়ে যাবে, এটা করতে গেলে আমরা কি করব, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। কিভাবে করব একবার দেখে নিই। আমরা রিপ্লেস অপশানে যাব, এখানে ব্রাউন কথাটা লিখব। এবারে আমরা রিপ্লেস করব রেড দিয়ে। দেখো আমরা যে সমস্ত জায়গায় ব্রাউন আছে সেগুলো সবই রিপ্লেস অল করলে সবগুলো দেখো আমার ব্রাউন কথাটা কিন্তু সব জায়গায় রেড হয়ে গেল। দেখো এই যে রেড, এটা রেড, এখানে রেড, এইগুলো সব দেখো রেড হয়ে গেছে। যেগুলো কুইক ব্রাউন ফক্স ছিল সবই রেড ফক্স হয়ে গেছে। তো এইভাবে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মাধ্যমে টেক্সট এডিটিংয়ের কাজগুলো করতে পারি। এবারে আমরা অ্যালাইনমেন্ট সেটিংয়ে যাব, কিভাবে অ্যালাইনমেন্ট সেট করা যায়। তো আমরা প্রথমে দ্য ফক্স বলে একটা কথা লিখে নেব, দি ফক্স। দেখো এটাকে আমি যদি সেন্টার অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে আমি এইখানে ক্লিক করব, অর্থাৎ প্যারাগ্রাফের কমান্ড গ্রুপের সেন্টার অ্যালাইনমেন্টে সিলেক্ট করে এর মধ্যে এখানে ক্লিক করলেই এটা মাঝখানে চলে আসবে। এবং এটাকে একটু আমি বড় করে নিই, দেখতে সুবিধা হবে। দেখো এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। অর্থাৎ ওয়ার্ডপ্যাডের ডকুমেন্টের টেক্সটটি পাতার কোন দিকে থাকবে তা যে অপশনের সাহায্যে আমরা
স্থির করব, সেটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট সাধারণত 4 রকমের হয়। একটা হচ্ছে লেফট, রাইট, সেন্টার এবং এখানে জাস্টিফাই। তো এই অ্যালাইনমেন্টগুলো আছে। এরপরে চলে আসবো ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন হচ্ছে, দেখো, এই যে মার্জিন থেকে প্যারাগ্রাফ বা টেক্সটের মাঝের দূরত্বকে ইন্ডেন্টেশন বলে। এখানে দু ধরনের ইন্ডেন্টেশন হয়, একটা হচ্ছে ইনক্রিজ ইন্ডেন্টেশন আর একটা হচ্ছে ডিক্রিজ ইন্ডেন্টেশন। ইনক্রিজ ইন্ডেন্টেশন করলে মার্জিন থেকে প্যারাগ্রাফের, দেখো, দূরত্বটা ক্রমশ বেড়ে যাবে। আর ডিক্রিজ ইন্ডেন্টেশন করলে মার্জিন থেকে প্যারাগ্রাফ বা টেক্সটের দূরত্ব কমে যায়। তো এখানে দেখছি আমরা একেবারে গায়ের কাছে চলে আসলো, অর্থাৎ এটা হচ্ছে ডিক্রিজ ইন্ডেন্টেশন করার ফলে। এবারে কোনো টেক্সটকে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে মুভ করতে পারি, দেখো, আমি এই লেখাটাকে সিলেক্ট করে নিলাম, করে একটু কালার করে নিচ্ছি তাদের বুঝতে সুবিধা হবে। আমি এইটাকে মুভ করতে চাই, অর্থাৎ এটাকে সিলেক্ট করে আমি কাট করে নিচ্ছি, করে এই জায়গায় নিয়ে যেতে চাই। এই জায়গায় কার্সারকে রেখে পেস্ট অপশানে ক্লিক করলেই এটা মুভ হয়ে যাবে, অর্থাৎ কাট পেস্টের মাধ্যমে আমরা মুভ করতে পারি। আবার কি, এইটাকেই আমরা কপি পেস্টের মাধ্যমেও মুভ করতে পারি। কপি করে নিলাম, তারপরে দেখো আমি এইখানে যদি আমি লিখতে চাই এর ওপরে, তাহলে আমরা এখানে কার্সারটাকে নিয়ে গিয়ে পেস্ট করব, দেখো চলে আসবে। তো এইভাবে আমরা কপি পেস্ট এবং কাট পেস্টের মাধ্যমে আমরা কিন্তু এই লেখাকে কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা নিয়ে যেতে পারি। এরপরে আমরা কি করে টেক্সটকে হাইলাইট করব, দেখো আমি এইটুকু অংশকে হাইলাইট করতে চাই, সিলেক্ট করে নেব প্রথমে। তারপর এই টেক্সট যে আমরা যে জায়গাটা পেয়েছি, অর্থাৎ টেক্সটটার পাশেই দেখো রয়েছে হাইলাইটার অপশন, অর্থাৎ হোম ট্যাবের ফন্ট কমান্ড গ্রুপের টেক্সট যে অপশানটা আছে, সেই কালার বাটনটা, তার পাশেই একটা ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা যে কোনো রং, পছন্দ মতো রঙে ক্লিক করলে টেক্সটটি হাইলাইট হয়ে যাবে। তো এইভাবে আমরা টেক্সট হাইলাইট করতে পারি। তো তোমাদের আজকের লেসন এই পর্যন্তই। আমরা ওয়ার্ডপ্যাড বন্ধ করছি ক্লোজ বাটনে ক্লিক করে। আশা করি তোমরা আজকের এই বিষয়বস্তু বুঝতে পারলে। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ। আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।